হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা ভালো আছো, সুস্থ আছো? আবার একটা নতুন ব্লগে তো দেখতে থাকো সকাল থেকে আমি কি কি করি। তো সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই যেদিন পুজো হয়েছে মানে রবিবার দিন পুজো হয়েছে, এটা হচ্ছে সোমবারের ব্লগ তোমাদেরকে দেখাচ্ছি। তো পুজোর পরের দিনকের আমি কি করলাম, আগে বারান্দাটা এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে। তো আমার মা বলছে যে আগে ঘরটা না ঝাড় দিয়ে আগে সিঁড়িটা ঝাড় দিয়ে নে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি 7:30 উঠে তোমাদের দাদাভাই তো ওই বাড়ি যায়, মানে ওই বাড়ি মানে আমাদের জোড়াবাগানের বাড়িতে। তো ওই বাড়িতে যাই বলে কাজকর্মগুলো করার আগে ঘুম থেকে বাসি মুখে উঠে তোমাদের দাদাভাইকে আমি চা করে দিলাম। তোমাদের দাদাভাই চা খেলো, চা খেয়ে দিয়ে চলে গেছে ওই বাড়িতে, মানে চা বিস্কুট দিই সকালবেলা, চা বিস্কুট দেওয়ার পরে চা বিস্কুট খেয়েই ওই বাড়িতে চলে গেছে। আর আমি এখানে সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে সিঁড়ির যে ধুলোগুলো আছে, এই সিঁড়ির ধুলোগুলো একটা কিছুতে তুলে নেব, তুলে নিয়ে আর ফেলে দেবো, প্লাস্টিকে করে রেখে দেবো। তারপর পরে গিয়ে ময়লার যেখানে ফেলে সেখানে ফেলে দেবো। তো ঘরটা এখনও আমার ঝাড়পোছ করা হয়নি। আর আমি ঘুম থেকে উঠে তোমার দাদাভাইকে চা দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে একটু বেলা করে উঠলাম। মা বলো এত তাড়াতাড়ি ওঠার দরকার নেই, এত তাড়াতাড়ি উঠে কী করবি, একটু শুয়ে থাক তারপরে উঠবি। আর আমরা আজকের একটু যাব মার্কেটিংয়ে, মানে মার্কেটিং মানে আজকের খাবার দাবার রয়েছে। খাবার দাবার বলতে কালকে রাতে অনেকটা ভাত হয়েছিল, কারণ এই বাড়িতে যে দাদাভাইরা আছে ওই দাদাভাইদেরকে নেমন্তন্ন করে খাইয়েছিলাম। কালকের মাংস টাংস করেছিলাম, মাংস, চাটনি, ডাল, আলু ভাজা, অনেকগুলো রান্না করেছিলাম। তো আর অনেকটা ভাত আছে, পান্তা আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাসি বিছানাগুলো এখনও তোলা হয়নি। মা শুয়ে রয়েছে আর মেয়ে শুয়ে রয়েছে। আর তোমাদেরকে তো বললাম যে দাদাভাইয়ের কাছে আমি খাটটা বানাতে দিয়েছি, দাদাভাই আমাকে বলেছে কদিন পরে খাটটা দেবে, মানে 2 সপ্তাহ পরে খাটটা দেবে। আর যাই হোক ঘরটর ঝাড়পোছ করলাম, করার পরে চাদরটা এই এক দিদিভাই আমাকে দিয়েছে, মানে খেতে রেখেছিলাম তো সেই দিদিভাই আমাকে সিনথেটিক চাদর দিয়েছে। তো সিনথেটিক চাদর না আমি একদম পাতি না, মানে মানে পাতবো না, আমার সিনথেটিক চাদর এমনিও সহ্য হয় না, স্যুট করে না। তো সিনথেটিক চাদরটা ধুয়ে দিচ্ছি, মাকে দিয়ে দেবো। মাকে বলেছি মা তুমি চাদরটা বাড়িতে নিয়ে চলে যেও, আমি ধুয়ে কেচে দিচ্ছি, তুমি বরং নিয়ে চলে যেও। তা মা বললো ঠিক আছে, তুই তাহলে ধুয়ে কেচে মেলে দে। আর মা বললো যে আজকের মাদের ওখানে তো যেহেতু হাট বসে, তো আমাদের এখানে খান্নার হাট বসেছে, যেহেতু আজকের আজকের বুধবারের ব্লগ করছি এটা আমি। বুধবারের ব্লগটা বুধবারের ছিল, যেহেতু এখানে প্রচুর এডিটিংয়ের প্রবলেম হয়। আর ব্লগটা আমি অনেক দিন পরে ছাড়ছি, যার জন্য এডিটিংটা করলাম। কারণ আমি এই বাড়িতে এসে নেটটা সমস্যা করে না, এই বাড়িতে নেট সমস্যা করে না বলে ওই বাড়িতে ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল, কিন্তু এডিটিংটা করা হয়নি। এডিটিংটা এই বাড়িতে এসেই করলাম। তো যাই হোক ঘরদোর আমি সব পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আমি কাচাকুচিগুলোও করে নিয়েছি, এবার ঘরদোরগুলো মুছে নেব। মুছে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে আমরা আবার পান্তা আছে, মা বলল যে পান্তাটা খেয়েই বেরিয়ে যাব। একটু আলু ভাজবো, ভেজে পান্তা খেয়ে নেব। আর মেয়ের জন্য একটু গরম ভাত করা হয়েছে, মেয়ে গরম ভাত খাবে আলু সিদ্ধ দিয়ে কি আলু ভাজা দিয়ে, যে কোনো একটা দিয়ে খাবে। আর আমরা মার্কেটিংয়ে যাব মা, কারণ গোপালের জামা, তারপরে গোপালের মশারি, আমাদের বাপের বাড়িতে গোপাল আছে, গোপালের জামা কিনবে। কারণ গোপালকে আসার সময় বলে এসছে যে আমি দিদির বাড়ি যাচ্ছি, তুই শান্তভাবে থাকিস বাবার কাছে, বাবাকে বিরক্তি করবি না, কারণ বাবা বাড়িতে আছে। গোপালকে বলে এসছে বাবাকে একদম বিরক্তি করবে না, বাবা কিন্তু একা আছে, বাবা সব দিক সামলাতে হয়তো তোমাকে খেতে দিতে দেরি হবে, বাবাকে একদম বিরক্তি করো না। আমি দিদির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি থেকে আসার সময় তোমার জন্য জামা নিয়ে আসবো, তোমার মশারি নিয়ে আসবো, তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। তো মাকে গোপাল, মানে আমাদের ঘরে বাড়িতে 2টো গোপাল আছে, একটা পাথরের বড় গোপাল, একটা পেতলের গোপাল। তো মা 2টো গোপালের জন্য জামা হার টার কিনতে যাবে বলে এসছে। মা বলছে গোপালকে বলে এসছি না আমি দিদির বাড়ি যাচ্ছি শান্তভাবে থাকতে, গোপালকে না জামা নিয়ে গেলে গোপাল কষ্ট পাবে।
আর গোপালকে আমরা ভাই বলি। তো বলছে গোপাল ভাই কষ্ট পাবে, তো তুই চল কাজবাজ সেরে নে, চল আমরা একটু মার্কেটিংয়ে যাই, হাতিবাগান হোক খান্না হোক, চল একটু মার্কেটিংয়ে যাই, গিয়ে গোপালের জামা মশারি সব কিনে নিয়ে আসি। তো বন্ধুরা তারপরে আমি পুজো যেহেতু আজকের 3 দিন হয়ে গেছে, মা বলল যে ঘরটা তুলে নেবে, তুলে ঠাকুর ঘরটা মুছে টুছে তুমি খেতে টেতে দিয়ে আসবে। তো আমি বললাম ঠিক আছে, খেতে টেতে দিয়ে দেবো, ঘরটা তুলে নেব। তো এখানে চলে এসেছি, সেই মতো আমি ঠাকুর ঘরটা আগে মোছামুছি করে নিচ্ছি। ঠাকুর ঘরটা মোছামুছি না করে নিলে দেখতে তো জানো কেমন একটা অদ্ভুত লাগবে। তো ওই জন্য ঠাকুর ঘরটা সুন্দর করে আগে মোছামুছি করে নিলাম। মোছামুছি করে নিয়ে নিচটাও মুছবো, কারণ ঘট টটগুলো তুলতে হবে। ঘট বলতে পেতলের ঘট বসানো আছে, আর ভিতরটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। মেয়ের একটা জামা রেখেছিলাম, মেয়ের জামাটা দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরটাকে। আর এই যে শোকেসের মধ্যে অনেক জিনিসপত্র আছে, মানে ধূপ মোমবাতি, তারপরে তুলো ধুনো অনেক কিছুই আছে, এটা রাখার জন্য করে দিয়েছে শোকেসটা, বক্স সিস্টেম করে দিয়েছে, যে যাতে জিনিসপত্রগুলো বাইরে ছোড়াছড়ি না হয়, তার জন্য বক্সটা সিস্টেম বক্স করে দিয়েছে। তো বক্সটাও আমি ভালো করে পরিষ্কার করে নেব, ঠাকুরের বক্স তো পরিষ্কার করে নিলে দেখতেও বেশ ভালো লাগবে। তো ওই জন্য বক্সটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে আর এখানে যে দেখতে পাচ্ছ আমি ঠাকুরের এগুলো ভালো করে তুলবো। আর আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমার ভিডিও করতে প্রচুর প্রবলেম হচ্ছে, মেয়েকে ধরাতে হচ্ছে। মেয়ে তো ক্যামেরাটা ভীষণ নাড়িয়ে দেয়, আর কি বলবো, নাড়িয়ে দিলেও কিছু করার নেই, ওকেও বলি মাঝে মাঝে যে মামা একটু ক্যামেরাটা ধরে দিও। তো যাই হোক, তারপর আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ফুল টুলগুলো সব কিছু রেখে দিচ্ছি প্যাকেটের মধ্যে, কারণ এগুলো সব গঙ্গায় ফেলে দিতে হবে, না ফেললে হবে না। ওই জন্য ফুল তারপরে জাগঘট এগুলো সমস্ত তুলে রেখে দিচ্ছি, এগুলো গঙ্গায় দিয়ে দিতে হবে। আর এগুলো নিয়ে যাব, মানে এখন রেখে দিচ্ছি বাড়ি ঘরে, পরে আমার বর এসে এটা নিয়ে চলে যাবে, আমি এখন নিয়ে যেতে তো পারবো না। কালকে ধরো বাড়ি চলে যাব, কালকে তো নিয়ে যাওয়া সম্ভব হবে না, প্যাকেটে তুলে রাখি, আমার বর পরে এসে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আর এই যে বালতিটার মধ্যে রয়েছে গুড় রয়েছে, মানে আখের গুড় নিয়ে আসা হয়েছিল সিন্নি করার জন্য। তো আখের গুড় অনেকটা আখের গুড় আছে এখনও। তো আখের গুড় আমি অত ভালোবাসি না, আমি মাকে বলেছি, মানে ওকে বলেছি যে মাকে নিয়ে গিয়ে দিয়ে দাও, মা কাকিরা ভাই খেতে ভালোবাসে রুটি দিয়ে। আর এখানে শাশুড়ি মাকে ফোন করেছিলাম, মা বলল জাগঘাটের জলগুলো যদি কোনো ফুল গাছের গোড়া হয় বা তুলসী গাছের গোড়া হয়, মানে যে গাছে কোনো দিন কেউ পা দেয় না সেই সব গাছের গোড়ায় দিয়ে দাও, অসুবিধে নেই। তো আমি এখানে তুলসী গাছ, তারপরে অনেক ফুলের টব আছে, তো জাগঘাটের জলগুলো সমস্ত ফুলের টবের মধ্যে ঢেলে দিচ্ছি। কারণ ফুলের টপের মধ্যে থাকলে কি বলো তো, তুলসী গাছ ফুলের টপের মধ্যে থাকলে ফুলের টপে তো আর কেউ পা দেবে না, গাছের টবগুলো সাজানো আছে, টবগুলোর মধ্যে আমি জাগঘাটের জলগুলো, মানে যে জলগুলো সব জাগঘাটের জলগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, জাগঘটের জলগুলো আমি দিয়ে দিলাম গাছের গোড়ায়, আর একটু বেরিয়ে আসছে বলে আমি আবার হাত দিয়ে ভালো করে মুছে নিলাম, কারণ এটা যদি কারোর পায়ে লাগে, পায়ে লাগাটা ঠিক না, তার জন্য আমি আবার ভালো করে জল টলগুলো দিয়ে এসে ঠাকুর ঘরটাও মুছে বালতি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। মেয়ের বালতি, মানে মেয়ের জামা দিয়ে পরিষ্কার করলাম। আর এই বাসনগুলো সব নিয়ে চলে যাব আমাদের ওই বাড়ি জোড়াবাগান বাড়িতে। আর কিছু বাসন, মানে এখানে পেতলের বাসন থাকবে না, কারণ এখানে তো আমাদের পুজো হয় ওই বাড়িতে, সমস্ত যখন লাগবে নিয়ে আসবো, ঠিক আছে, কিন্তু ওই বাড়িতে নিয়েই চলে যাব। তো পুজো করলাম, তারপরে মা আমি আলু ভেজে পান্তা খেয়েছি একটু, মানে ঠান্ডা ভাত যেটা বলে, কালকের অনেক ভাত হয়েছিল, পান্তা ভাত খেলাম। আর এখন যাব খান্নাহাট বা হাতিবাগান গোপালের জামা কিনতে, কারণ মা গোপালকে বলে এসছে দিদি বাড়ি থেকে আসার সময় তোমার জন্য জামা আনবো, মশারি আনবো। তো মা আমি, মেয়ে গরম ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়েছে, আমি আর মা পান্তা খেয়েছি আলু ভাজা দিয়ে। তো এখানে এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, রেডি হয়েছি। তো বন্ধুরা, তারপর আমি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্টস করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি চলে আসবো। তো চলো আমরা বেরিয়ে পড়ি।
তো গেছিলাম মার্কেটে, এত রোদ্দুরের মধ্যে ওই ভিডিওটা তোমাদের সাথে আর করা হলো না, আর দেখানো সম্ভব হলো না। তো এত রোদ্দুর, মাথা গরম, মানে টাক গরম হয়ে গেছে। তো এদিকে মেয়ে দেখতে পাচ্ছ কি বদমাশিটাই না করছে, এখানে মা শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, আর আমি এখানে বসে আছি, এসে হাত পা ছড়িয়ে বসে পড়েছি। আর এখন বাড়ি এসেছি, প্রায় 2:30 বেজে গেছে। অনেক কিছু কিনেছি গোপালের জামা থেকে, মশারি থেকে। তো চলো এখন টাটা।